আজকের গল্প ভগবান দর্শন। এর আগে আমি ভূত দর্শন, চোর দর্শন এবং ডাকাত দর্শনের গল্প বলেছি। আজ একটি বড়বেলার ঘটনা শোনাব। এর আগে যে কটি গল্প বা ঘটনা বলেছি সবই ছোটবেলার। বড় বয়সের অনেক ঘটনা লিখতে বা শোনাতে ইচ্ছা করে। অপ্রিয় সত্য কথা লিখলে বা শোনালে অনেকের অপ্রিয় হব, তাই সেই ইচ্ছা দমন করতে হয়। এটি আমার 15 বছর বয়সের ঘটনা, অর্থাৎ 1967 সালের কথা। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। আমাদের অল্প চাষ জমি ছিল। আমার বাবা বড়লোকের পুত্র ছিলেন, চাষি ছিলেন না। পশ্চিমবঙ্গের যুক্তফ্রন্ট দল ক্ষমতায় আসার পর অনেকের চাষ জমি বর্গা হতে আরম্ভ করলো। তাই আমাদের পিতৃদেব ভাগ চাষ বন্ধ করে একজোড়া বলদ, গরু, গাড়ি, সারা বছরের চাষের কাজের জন্য একজন কৃষাণ ও অন্যান্য চাষের সরঞ্জামের ব্যবস্থা করেছিলেন। বর্ষাকালে ধানের চারা রোপণের জন্য 4-5 জন কাজের লোক ধানের বীজতলা থেকে চারাগাছ তুলে তারা বাঁধার কাজ করতেছিল। আমি বাড়ি থেকে ওই কাজের লোকেদের জলখাবার অর্থাৎ মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, গুড় ইত্যাদি বড় গামছাতে বেঁধে মাঠে নিয়ে গিয়েছিলাম। এই কাজ সব চাষিদের বাড়ির লোকেদের করতে হতো। আমাদের জমিটি ছিল গ্রাম সংলগ্ন একটি সেচ খালের ধারেই। এই সেচ খাল ছিল ডিভিসির সেচ খালের শাখা প্রশাখা। তখন সকাল 9টা বা 10টা দেখলাম ওই খাল বা ক্যানেলের বাঁধ দিয়ে ঘোড়ায় চেপে আমাদের ওই অঞ্চলের স্থানীয় ডাক্তারবাবু আসছেন। উনি আমাদের ওই অঞ্চলের 8-10টি গ্রামের বিশেষ নির্ভরযোগ্য ও সকলের শ্রদ্ধেয় ডাক্তারবাবু ছিলেন। আমাদের উচ্চ বিদ্যালয়ের নিচু ক্লাসের স্বাস্থ্যবিজ্ঞানের শিক্ষকও ছিলেন। উনি যখন আমাদের ওই বীজতলা জমিটির কাছাকাছি এসে গেছেন, ঠিক সেই তখনই হঠাৎ করে আমাদের 5 জন কাজের লোক কাজ বন্ধ করে জমি থেকে উঠে গেল এবং খালের বাঁধে যে পথে ডাক্তারবাবু আসছেন সেই পথের পাশেই খালি গায়েতেই ঘাস বা মাটির উপর শটান শুয়ে পড়ল। পরে বুঝলাম এটাকে সাষ্টাঙ্গ প্রণাম বলা হয়। ডাক্তারবাবু তাকালেন, একটু হাসলেন ও হাত তুলে অভয় মুদ্রা দেখিয়ে ধীরে ধীরে চলে গেলেন। সবাই ফিরে এসে প্রায় ভিজে কাপড়ে আবার ধান চারা তোলার কাজ শুরু করলো। পুরো দৃশ্যটি আমাকে ওই বয়সে খুবই অবাক করেছিল। আমি ব্যাপারটা প্রথমে ভালো বুঝতেও পারিনি। ভেবেছিলাম ওদের কারো কোনো শারীরিক প্রশ্ন আছে, তাই কাজ ছেড়ে ডাক্তারবাবুর কাছে গেল। অথচ দেখলাম সবাই গেল, প্রণাম করলো এবং ফিরেও এলো। ওদেরকে প্রশ্ন করাতে যে উত্তরটা পেলাম সেটা কোনোদিন ভুলতে পারিনি। উত্তরটা ছিল, উনি ডাক্তারবাবু নন, মানুষও নন, উনি ভগবান, গরিবের ভগবান। কারণ ওনাদের বাড়িতে একজনের স্ত্রীর প্রসবকালে জটিলতার জন্য ডাক্তারবাবু প্রায় সারা রাত ছিলেন। কাজটির সমাধান করে চলে যাওয়ার সময় কোনো টাকা পয়সা তো নেননি, উল্টে ওই ব্যক্তির হাতে জামার পকেট থেকে কিছু টাকা বার করে দিয়ে বলেছিলেন, তোমার স্ত্রীর অনেক রক্তপাত হয়েছে, তোমরা তো আপেল আঙুর বেদানা খাওয়াতে পারবে না, স্ত্রীকে 1 মাস মুসুর ডাল সিদ্ধ করে প্রত্যহ খাওয়াবে, তবেই ও শরীর ফিরে পাবে। তাই উনি ছিলেন গরিব মানুষের ভগবান। আর আমারও কম বয়সী ভগবান দর্শন হয়েছিল। এই ডাক্তারবাবুর ভালো নাম ছিল লক্ষ্মীনারায়ণ সরকার এবং চলতি নাম ছিল কানাই ডাক্তার। সত্যি লক্ষ্মী ও নারায়ণের সমাবেশ একটি মানুষের মধ্যে। ওনার জীবনের এই ধরনের অনেক গল্প বা কাহিনী আছে। আমার গ্রামের এক পিএইচডি করা ভাইপো ওই ডাক্তারবাবুকে নিয়ে কয়েক বছর আগে ওনার জীবন আলেখ্য বা স্মৃতি আলেখ্য প্রকাশ করেছে। বইটি খুবই জনপ্রিয় হয়েছে। সেখানেও এই ঘটনাটির উল্লেখ আছে। আমি আমার জীবনে সেরকম কোনো বড় মাপের মহাপুরুষ বা মানুষ দেখিনি, তাই আমার চোখেও উনি ছিলেন জীবন্ত ভগবান বা লিভিং গড। আমার সৌভাগ্য কয়েক মাস আগে এই শহরের এই ডাক্তারবাবু, নাম ডাক্তার নিতাই পাড়ামানিক, ওনার সাথে কিছুক্ষণ আলাপ হলো। উনিও ওই ধরনের বিরল মানুষ, নিরলস মানুষের সেবা করে চলেছেন। অনেকের কাছেই ওনার খ্যাতির গল্প জানতে পারবেন। ওনাকেও আমার প্রণাম।